সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে সব কাজই দেরি হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আমি রান্নাঘরে চলে গেলাম। যাওয়ার পরে হচ্ছে এখানে থালা বাসনগুলো রাতে মাজতে পারিনি, তো আগে থালা বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নাস্তা বানাতে চলে গেলাম। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে আমি পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য এখানে হচ্ছে প্রথমে আমি রুটিটা বেলে নিলাম। রুটিটা বেলে নেওয়ার পরে হচ্ছে মাঝে একটু তেল দিয়ে ভালোভাবে রুটির সাথে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি রুটিটা ভাঁজ দিয়ে নিব। রুটিটা ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে রুটিটা আবার বেলে নিব। রুটিটা হচ্ছে চারপাশ দিয়ে সুন্দর করে বেলে নিব যাতে সব দিক দিয়ে সমান হয়। এইভাবে হচ্ছে আমি সবগুলো পরোটা বানিয়ে নিলাম। পরোটিগুলো বানানোর পরে হচ্ছে আমি এখন আমার ছেলের জন্য খাবার রান্না করব। তো সকালবেলা হচ্ছে ওকে আমি সুজি রান্না করে খাওয়াই। সুজিটা প্রথমে হচ্ছে পানি দিয়ে ভালোভাবে জাল দিয়ে তারপরে হচ্ছে পরে দুধটা মিশাবো। সুজিটা ভালোভাবে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন হচ্ছে আমি ডিম ভাজবো। ডিমটা ভেজে তারপরে হচ্ছে আমি রুটিগুলো ভেজে নেব। রুটি ভাজতে ভাজতে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো আমি রুটিগুলো ভেজে তারপরে হচ্ছে ওকে খাওয়াতে চলে যাব। তো ওর খাবারটা হচ্ছে এখানে আমি দুধ মিশিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি ওকে খাওয়াতে চলে যাব। তো আমি হচ্ছে এখন আমার ছেলেকে খাইয়ে দিব। তো ও হচ্ছে এখানে বসে খেলা করছিল, তো এখানে ওকে আমি একটু খাইয়ে দিব। যতটুকু খাই ততটুকুই খাওয়াবো। ওকে হচ্ছে আমি জোর করে খাওয়াই না। ওর খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা নাস্তা খেয়ে তারপরে আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে সব কিছু বের করে নিব। তরকারি যা যা রান্না করব। তো আজকে হচ্ছে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে। সকালের নাস্তা করতে করতে প্রায় 11টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমি তরকারিগুলো বের করে নিচ্ছিলাম। তরকারিগুলো বের করে তারপরে হচ্ছে আমি মাছটাও এখানে ভিজিয়ে রাখলাম। মাছটা ভিজিয়ে তারপরে হচ্ছে আমি ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছিলাম। তো প্রথমে হচ্ছে আমি ভাত রান্না করব, কারণ ভাতটা হতে হতে হচ্ছে আমি অন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিব। তরকারিগুলো কাটতে কাটতেও অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসানোর পরে হচ্ছে আমি তরকারিটা কাটবো। তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনে, ওরা দুই ভাই বোন বসে খেলা করছিল। তো এখন হচ্ছে আমি তরকারি কাটতে চলে গেলাম। তো প্রথমে হচ্ছে আমি সিমগুলা কেটে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে সিম, টমেটো, আলু দিয়ে মাছ রান্না করব। তো এখানে হচ্ছে তরকারিগুলো কেটে তারপরে হচ্ছে আমার ছেলের জন্য দুপুরে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো অল্প অল্প সবজিতে হচ্ছে আমি খিচুড়ি রান্না করি। ভাতটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানেও সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। তো এই তো খিচুড়িটা হওয়ার পরে হচ্ছে আমি মাছটা ভেজে নিব। মাছটা প্রথমে হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন হচ্ছে মাছটা ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম করে তারপরে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিলাম। তো মাছগুলো এভাবে ভালোভাবে ভেজে হচ্ছে আমি এখন চুলা থেকে নামিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আমি কেটে রাখা সিম আর আলুটা দিয়ে দিব। সিম আর আলুটা দিয়ে তারপরে এখানে হচ্ছে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিব বা কতক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে তারপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ লাস্টের সিমগুলা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। তো ওখানে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে বাকি সব মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, মরিচ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি কতক্ষণ আবার তরকারিটা ভেজে নিব। তো এখন হচ্ছে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। তো এই তো তরকারিটা হচ্ছে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে আবার কতক্ষণ ভালোভাবে তরকারিটা রান্না করে নিব। তো এই তো তরকারিটা হচ্ছে আমার ভালোভাবে পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম। সিমটা সিদ্ধ হয়ে গেছে, তো এখানে মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি ধনিয়ার পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এখন হচ্ছে আমি শুটকি দিয়ে আলু রান্না করব। তো এখন হচ্ছে আমি শুটকিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপরে আলুটাও কতক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে এখানে আমি একটু সামান্য একটু পানি দিব। পানি দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। এটা একদম সিম্পল একটা রান্না। তো এই তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে।